হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত 10ম অধ্যায়ের 6 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত ইম্পর্টেন্ট। যারা অন্তত কমসে কম ভাবেন যে মানুষ বানর থেকে এসেছে, তাদের আজ ভগবত গীতার মাধ্যমে মুখ ভাঙা জবাব প্রদান করলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পুরো ভিডিও সম্পূর্ণটা দেখবেন, জানতে পারবেন সত্যিকারের রহস্য, সত্যিকারের ইতিহাস, কিভাবে আমাদের সাথে আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে, কি করা হয়েছে আমাদের সাথে, সেই বিষয় সম্পর্কে গভীরভাবে ডিটেলস আলোচনা করা হবে। সকলের সাথে থাকবেন। তো চলুন শুরু করে। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে প্রত্যেকের কাছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেশে বিদেশে প্রত্যেকের কাছে ভিডিওটি শেয়ার করুন, যাতে সকলের কাছে এই ধরনের সচেতনতা, পারমার্থিক সচেতনতার মাধ্যমে নিজের জীবনকে তারা জানতে পারে। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি, জয় শিল প্রভুপাদ কি, জয় নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 10ম অধ্যায় বিভূতি যোগ, শ্লোক নম্বর 6। মহর্ষয় সপ্তপূর্বে চত্বরো মানব তথা মদ্ভাব মানস জাতা যেষাম লোক ইমা প্রজা। মহর্ষয় সপ্তপূর্বে চত্বরো মানব তথা মদ্ভাব মানস জাতা যেষাম লোক ইমা প্রজা। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত সনকাদি 4 কুমার এবং 14 মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমা হতে জন্মগ্রহণ করেছে এবং এই জগতে স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। আমি আরেকবার পড়ছি। সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত সনকাদি 4 কুমার এবং 14 মনু সকলে আমার মন থেকে উৎপন্ন হয়ে আমার হতে জন্মগ্রহণ করেছে এবং এই জগতের স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি আমরা বিচার এবং কি বলা যায় যে বিশ্লেষণের মাধ্যমে হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। সাথে সাথে আমরা শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের এই শ্লোকের উপরে যে ভাষ্য আছে সেই ভাষ্য আমরা দেখব। তো এখানে প্রথমেই কি বলা হচ্ছে যে প্রথমে বলা হচ্ছে সপ্ত মহর্ষি, অর্থাৎ যে সপ্তঋষি যাদেরকে বলা হয় সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত, এদেরও পূর্বে কারা এসেছে এই জগতে? এসেছে 4 কুমার এবং 14 মনু। এবং এই জগতে তারা কিভাবে এসেছে? সকলেই তার মন থেকে সৃষ্টি হয়েছে। কিভাবে মন থেকে সৃষ্টি হয়েছে এবং কিভাবে তারা জন্মগ্রহণ করেছে ডিটেলস এখানে বলা হচ্ছে। কিন্তু সেটা ডিটেলস বলেও কি বলা যায় যে এক শ্লোকের ভিতরে তো যেটা কোডিং ভাষায় আছে, যে শিল প্রভুপাদ বলছে সংক্ষিপ্ত বিবরণ এক কথায়। তো এখানে পরমেশ্বর ভগবান শিল প্রভুপাদের ভাষায় আমি সেই লাইনটা একটু শোনাতে চাই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্রহ্মাণ্ডের আদিবাসীদের সংক্ষিপ্ত বংশানুক্রমিক বিবরণ দান করছেন। ব্রহ্মাণ্ডের, আমাদের এই যে ব্রহ্মাণ্ডের যারা আদিবাসী মানে ট্রাইবাল, এই ইংরেজি শব্দটির সাথে এই আদিবাসী কিন্তু বিস্তর পার্থক্য আছে। আদিবাসী বলতে আমাদের এখানে বলা হয় যারা সৃষ্টির আদিতে এই জগতে বসবাস করতেন, আজও আছেন, তারা হচ্ছেন আদিবাসী। তো ট্রাইবাল অর্থে যা বোঝায় সেই অর্থে আদিবাসী এখানে ব্যবহৃত হচ্ছে
না, পরমেশ্বর ভগবান থেকেই তারা সৃষ্টি, মানে এই জগতে তারা সৃষ্টি হয়েছে। তো এখানে পরমেশ্বর ভগবান কিভাবে সৃষ্টি করেছেন? সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান হিরণ্যগর্ভ নামক শক্তি থেকে প্রথম জীব ব্রহ্মার সৃষ্টি করেছিলেন। পরমেশ্বর, আপনারা সকলে এই ধরনের সৃষ্টিতত্ত্বের যে চিত্র যারা দেখেছেন তারা জানেন, যারা জানেন না তারা গুগলে যে সার্চ করে দেখুন যে বৈদিক কসমোলজি বা বৈদিক সৃষ্টিতত্ত্ব কী, সে এই বিষয়ে অনেক পিকচার আছে বা অনেক লেকচার আছে, আপনারা শুনতে পারেন, দেখতে পারেন, জানতে পারেন। তো এনিহাউ, তো প্রথমে ভগবান বিষ্ণুর নাভি থেকে একটি পদ্মের সৃষ্টি হলো। সেই পদ্মের উপরে আপনা থেকে পরমেশ্বর ভগবানের শক্তিতে, পরমেশ্বর ভগবানের ইচ্ছাতে প্রকাশিত হলো, জন্মগ্রহণ করলেন বা প্রকাশিত হলো। কোনো পিতামাতা নেই, ব্রহ্মা সৃষ্টি হলেন এবং সেই পদ্মের উপরে থেকেই তিনি ভজন সাধন করতে শুরু করলেন। এবং সেই ভজন সাধন কতদিন ধরে করেছিল আপনারা জানেন? দেবতাদের হিসাব মানের 1000 বছর, 1 সহস্র বছর। আমাদের হিসাব থেকে কিভাবে সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারি? আমাদের হিসাব অনুযায়ী আমাদের 365 দিন সমান সমান দেবলোকের 1 দিন, অর্থাৎ আমাদের 1 বছর সমান সমান দেবলোকে 1 দিন। এভাবে দেবতাদের হিসাবের বলা হচ্ছে যে 1000 বছর আপনার ব্রহ্মা তপস্যা করেছিল এবং ব্রহ্মা তপস্যা করার ফলে বিষ্ণুর কাছ থেকে, বিষ্ণুকে প্লেসড করে বিষ্ণুর কাছ থেকে সেই অ্যাকচুয়ালি বিষ্ণুর পরিকল্পনায় ব্রহ্মাকে তৈরি করা হয়েছে এবং বিষ্ণু চাইছিল যে ব্রহ্মা সৃষ্টিকার্যতে অংশগ্রহণ করুক এবং সেই ধরনের শক্তির জন্য যে তপস্যা শক্তি দরকার, অর্থাৎ কোনো কিছু অ্যাচিভমেন্টের জন্য কিছু করা উচিত, কিছু প্রচেষ্টা করা উচিত। আমরা এখান থেকে একটা শিক্ষা দিয়ে যাই। শিক্ষাটা হচ্ছে এরকম যে যদিও বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে এবং ব্রহ্মাকে দিয়েই এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করাবেন, যে সমস্ত জগৎ, সমস্ত জীব, এই সব কিছু তিনি কিন্তু সৃষ্টি করাবেন, এটা বিষ্ণুর পরিকল্পনার অংশ, বিষ্ণুরই সন্তান বলতে পারেন। তথাপি ব্রহ্মাকে দিয়ে তপস্যা করিয়ে নিয়েছে। এর পেছনে একটি বড় সত্য লুকিয়ে আছে। আমরা আমাদের সন্তানরা চাইলে কিছু একটা প্রদান করি। এখান থেকে শিক্ষাটা হচ্ছে এরকম, আপনার সন্তান চাইলেই কোনো কিছু না দিয়ে তাকে সেটি অ্যাচিভমেন্টের জন্য একটা অপশান প্রদান করুন, সেটি সে প্রাপ্তি করবে তার জন্য তাকে একটা অপশান প্রদান করুন। ধরেন আপনার সন্তান মোবাইল চাইছে, তো আপনি তাকে একটা, আপনার কাছে মোবাইল দেওয়ার কোনো ব্যাপার না, আপনার টাকা আছে বা আপনি দিতেও বাধ্য, আপনি তাকে একটা অপশান প্রদান করুন। ঠিক আছে, তুমি এবার ক্লাসে যদি ফার্স্ট হও বা 10-এর ভিতরে তোমার যদি রোল আসে তবে আমি তোমাকে একটা মোবাইল কিনে দেবো। সন্তান একটি সাইকেল চাচ্ছে, ওকে ঠিক আছে, তোমাকে আমি একটা সাইকেল কিনে দেবো, তুমি যদি এবার ক্লাসে ফার্স্ট হও বা তুমি যদি যারা এরকম কিছু একটা সুন্দর যে তুমি 1 সপ্তাহ ধরে রেগুলার এত ঘন্টা বই পড়বে, তোমাকে আমি এটা কিনে দেবো। তো এই যে একটা বিষয়, এইরকম একটা মানে তপস্যার যে একটা বিষয়, সেটি পিতামাতার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। ভগবান বিষ্ণু এবং ব্রহ্মার এই যে লীলা, এই লীলা থেকে আমাদের এটি শিক্ষা। পিতা হওয়ার পরও সন্তানকে তপস্যা, তাও কতদিন? 1000 বছর গুণ 365 দিন, এত দিন পর্যন্ত তপস্যা করার পরে ব্রহ্মার উপরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই শক্তি প্রদান করলেন যে শক্তির প্রভাবে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করতে পারেন, এই 14 ভুবন তৈরি করতে পারেন। তো প্রথমে ব্রহ্মা সেই শক্তি প্রাপ্ত হলেন এবং সেই শক্তি প্রাপ্ত হওয়ার ফলে তিনি প্রথম কি করলেন? প্রথমে এই 14 ভুবন তৈরি করেন। 14 ভুবন, এই ব্রহ্মাণ্ডে আমাদের 14টা লেয়ার আছে, 14টা লেয়ার। এই 14টা লেয়ারে কি আছে? বিভিন্ন আকৃতির বিভিন্ন জীব সম্পূর্ণ 14 ভুবনে ভরা আছে। যারা যে সকল সায়েন্টিস্টরা বলেন যে একমাত্র পৃথিবীতেই শুধু জীবের অস্তিত্ব আছে, অন্য কোথাও নেই, এরা আসলে কুয়োর ব্যাঙের মতো। কুয়োর ব্যাঙ যেমন সমুদ্রের যে দীর্ঘতা, সমুদ্রের যে ডিপনেস, সমুদ্রের বিশালত্ব বুঝতে পারে না। যে ব্যাঙ কুয়োর ভিতরে জন্মগ্রহণ করেছে সে কখনোই, তাকে আপনি যতই সমুদ্রের গল্প শোনান সে কখনো বুঝতে পারবে না। ঠিক তেমনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করে সামান্য মনুষ্য দেহধারী জীব কখনো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্পূর্ণ হিসাব নিকাশ কখনো করতে পারবে না। এটা সম্ভব না, এটা ইম্পসিবল, এটা একেবারে 100% ইম্পসিবল, 100% ইম্পসিবল। এটা আপনারা অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, করেন, তাতে কোনো আসে যায় না। আজ অবধি আমাদের সমুদ্রের কতটা, আমাদের বর্তমানের এত উন্নত টেকনোলজির মাধ্যমে সমুদ্র, আমাদের যে পৃথিবীর 75% জল সমুদ্রে, কতটা আমরা জানতে পেরেছি বলুন।
আমরা মঙ্গল সম্পর্কে জানার চেষ্টা করছি, সূর্য সম্পর্কে জানার চেষ্টা করছি, ওটা অনেক দূরের কথা। এগুলো তো মানুষকে ঢপ দেওয়া ছাড়া কিছু না। আপনি চিন্তা করুন, যেটা আমার ঘরের মধ্যে আছে, আমি আমার ঘর সম্পর্কে কতটা জানি, কতটা জানি আমরা। আচ্ছা ঠিক আছে, ওটা জলভাগ, প্রভু জলভাগ, কত কিছু আমরা অতটা ডিপে কেউ যেতে পারে। অ্যামাজন জঙ্গল সম্পর্কে আমাদের কতটা আইডিয়া আছে? পূর্ণ আইডিয়া কি আছে পুরো অ্যামাজন সম্পর্কে? নেই কিন্তু। সুতরাং এগুলো আমাদেরকে বিচার করা দরকার, আমাদেরকে বোঝা দরকার যে আসলে কি হচ্ছে, কি শেখানো হচ্ছে, কি শিখছি আমরা। এখানে পরমেশ্বর ভগবান প্রথমে ব্রহ্মাকে সৃষ্টি করেছে। ব্রহ্মা তারপরে শক্তিপ্রাপ্ত হয়েছে। শক্তি প্রাপ্ত হওয়ার পরে তিনি প্রথম কি করেন? এই চতুর্দশ ভুবন তৈরি করেন, এবং এই ভুবনে যাতে প্রজা সৃষ্টি হতে পারে সেই জন্য প্রথম তিনি তার মানসপুত্র, তিনিও এতটাই শক্তিসম্পন্ন, হ্যাঁ স্ত্রী দরকার নেই, কিন্তু মন থেকে মানসপুত্র বলা হয়, প্রথম 4টা কুমার তৈরি করে, প্রথম 4টা। সেই 4 জনের নাম কি আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। একজনের নাম সনক, একজনের নাম হচ্ছে সনন্দ, আর একজনের নাম হচ্ছে সনাতন, আর একজনের নাম হচ্ছে সনত কুমার। এই 4 কুমার চতুর্কুমার বলা হয়। এরা হচ্ছে ব্রহ্মার প্রথম 4টি সন্তান। এই 4টা সন্তান সৃষ্টিকার্যে অংশগ্রহণ করেনি। এই 4টা সন্তান যখন সৃষ্টি করলেন, তারপরে ওদেরকে ব্রহ্মা বললেন যে তোমরা আমাকে প্রজা সৃষ্টিতে হেল্প করো। পুরুষ কিন্তু এরা 4 জন পুরুষ। তো তখন বললেন আচ্ছা তাই, আচ্ছা আমাদের জীবনের উদ্দেশ্য কি? বললেন মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে প্রাপ্তি করা। তো ঠিক আছে, আমাদেরকে সেই জ্ঞান দিন। তো সেই জ্ঞান ব্রহ্মা ওনাদেরকে দিলেন, আত্মতত্ত্ব বিজ্ঞান, ঠিক আছে দিলেন। দেওয়ার পরে এই চতুর্কুমার বললেন কি, মনুষ্য জীবনের উদ্দেশ্য যদি ভগবানকেই প্রাপ্তি করা, তা বেকার প্রজা সৃষ্টি করে আমাদের কী লাভ? এই 4 জন ব্রহ্মার কথা শুনলেন না। ব্রহ্মার কথা না শুনে তারা পূর্ণ ব্রহ্মচর্য রক্ষা করে আজও তারা তপস্যা করছে, এবং তারা যখন তখন যে কোনো জায়গায় ইচ্ছামতো ঘুরতে পারে, এবং এখনও পর্যন্ত তাদের প্রখর ব্রহ্ম তেজের কারণে তাদের মানে কি বলা যায় যে তাদের শক্তির প্রভাবে তারা এখনও ছোট শিশুর মতো দিগম্বরভাবে থাকে, তারা ছোট শিশুর মতো আছে আজও, প্রথম 4 কুমার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ব্রহ্মা থেকে প্রথম 4 কুমার হলো। তারপরে তিনি কি করলেন? এই 4 কুমার তো মানে আসলো না। তারপরে তিনি বিভিন্ন মুনি ঋষিদের সৃষ্টি করলেন। এই মুনি ঋষিরাও একইভাবে হ্যাঁ ব্রহ্মার কথা, হ্যাঁ যে ব্রহ্মা বললেন যে তোমরা প্রজা সৃষ্টিতে সহযোগিতা করো, ওরাও একইভাবে বললেন যে আমাদের জীবনের উদ্দেশ্য কী? তো তখন কথাটা একটু ঘুরে যে মনুষ্য জীবনের উদ্দেশ্য তপস্যা করা ভগবত প্রাপ্তির জন্য। তো ওনারা বনে যেয়ে তপস্যা করতে শুরু করলেন। পরবর্তীতে দেখলেন যে এভাবে হচ্ছে না। তারপরে তিনি প্রজাপতি সৃষ্টি করলেন, 14 জন প্রজাপতি তিনি সৃষ্টি করলেন। সেই প্রজাপতি থেকে এই জগতে সমস্ত জীব সৃষ্টি হলো। এই বিশ্ব চরাচরে যত জীব দেখেন, যা কিছু দেখেন, এসব কিন্তু এই এদের প্রজাপতিদের সৃষ্টি। এবং এদেরকে বলা হয়, এদের ভিতরে রয়েছে মনু বিধায় তাদের সন্তান আমরা মানব। যেমন বসুদেবের পুত্র বাসুদেব, ঠিক একইভাবে মনুর পুত্র আমরা মানব। এটি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইতিহাস, সত্যিকারের ইতিহাস। এখানে বানর আমাদের পিতাকে বলেছে। বানর থেকে মানুষ হয়েছে এই কথাটা বললো কে? শিখালো কে? ঠিক আছে, যাদের কাছে এই জ্ঞান নেই ওরা না হয় বলেছে। কমসে কম ভারতবাসী আপনারা তো বোঝার চেষ্টা করেন। আমাদের তো গীতা প্রথম থেকে ছিল, গীতায় তো প্রথম থেকেই বলছে যে আমাদের পিতা আমরা হচ্ছি কার সন্তান। এখানে শিল প্রভুপাদ আরও সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। শিল প্রভুপাদ বলছেন ব্রহ্মাকে বলা হয় পিতামহ, কারণ মনুর সন্তান আমরা মানব, তো মনুর পিতা হচ্ছে ব্রহ্মা, তাই পিতামহ হচ্ছে ব্রহ্মা। আর বিষ্ণু বা কৃষ্ণকে বলা হয় প্রপিতামহ। এখানে বানরের তো কোনো স্থান নেই। বানর আমাদের সাথেই এই জগতে এই প্রজাপতিগণ এনারা একসাথে সৃষ্টি করেছেন
সব কিছু ভগবান ব্রহ্মা ডায়াগ্রাম করেছেন একবারেই। সমগ্র ব্রহ্মাণ্ডব্যাপী বিভিন্ন জীব, বলা হচ্ছে 84 লক্ষ প্রজাতির শরীর তৈরি করা হয়েছে। 84 লক্ষ প্রজাতির। আমি জানি না এখন যারা বায়োলজিতে পড়েন কতটা প্রজাতির জীব লিপিবদ্ধ হয়েছে, কিন্তু আমাদের শাস্ত্র বলছে 84 লক্ষ প্রজাতির জীব রয়েছে সৃষ্টির শুরু থেকে এবং শেষ অবধি। এই জীব কখনোই মানে লুপ্ত হবে না। বলবেন ডাইনোসর লুপ্ত হয়ে গিয়েছে, অমুক লুপ্ত হয়ে গিয়েছে। আপাত দৃষ্টিতে আপনার কাছে এই লোকে, এই পৃথিবীতে লুপ্ত হতে পারে, অন্য লোকে থাকতে পারে, অন্য লোকে থাকতে পারে। 84 প্রজাতির মানে জীব থাকবে, এটা নিশ্চিত। যেহেতু বলেছে সেহেতু থাকবে। ওভার কনফিডেন্টলি বলছে থাকবে। প্রমাণ এটাই শাস্ত্র, যে ভগবান বলেছে থাকবে মানে থাকবে। তো এটি আমাদের বুঝতে হবে, যেটি আমাদের প্রকৃত ইতিহাস। হ্যাঁ, প্রকৃত ইতিহাস সম্পর্কে আমাদের তথ্য দেয়। তো অন্তত আজ থেকে যদি কেউ আপনাদের বলে যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, কমসে কম এই 10ম অধ্যায়ের 6 নম্বর শ্লোকটা সেই সকল টিচারদের সামনে অন্তত একবার দেখাবেন। যে সম্মানিত শিক্ষক, আপনি অন্তত দেখেন আমাদের ইতিহাস, আমাদের বংশ পরম্পরা দেখেন। আমরা ব্রহ্মা থেকে এসেছি, বানর থেকে আসেনি। আর ব্রহ্মা পরমেশ্বর ভগবান থেকে সৃষ্টি হয়েছে। বানরকে ব্রহ্মা তৈরি করেছে আমাদের সাথে সাথে। যেদিন আমাদের শরীর তৈরি হচ্ছিল সেই সময় এই বিশ্ব চরাচরে বানরেরও একটা শরীর তৈরি করা হয়েছে। এই সবগুলি একেবারে একসাথেই বিরাজমান। এই জন্য সৃষ্টির আদিতেও বানর ছিল, আজও বানর আছে। বানর যদি মানুষ হতে শুরু করতো তাহলে পৃথিবীতে আজ বানর পেতাম না। আজও বানর আছে, হনুমান আছে। আর সবথেকে মজার ব্যাপার কি জানেন? মডার্ন ডিএনএ টেকনোলজি এটা প্রমাণ করেছে, ডিএনএ টেকনোলজি, যে বানরের ডিএনএ আলাদা, মানুষের ডিএনএ আলাদা। সুতরাং বানর থেকে মানুষ হতে পারে না, মানুষ থেকে বানর হতে পারে না, এটা হতেই পারে না, অসম্ভব। মানুষের গর্ভে বানর হতে পারে না, বানরের গর্ভে মানুষ হতে পারে না, কারণ এদের উভয়ের ডিএনএ আলাদা। ডিএনএ অনুযায়ী তো কমসে কম এইটুক সায়েন্স তো আপনারা বুঝতে পারছেন। ডিএনএ আমাদেরকে জানাচ্ছে যে আমাদের শেপ ডিএনএতে তৈরি করে। পিতামাতার গঠন অনুযায়ী যে গঠন সেটা ডিএনএ ক্যারি করে, তারপর সেই অনুযায়ী শেপ তৈরি করে। তো মানুষের সন্তান কখনোই ডিএনএ হতে মানে বানর হতে পারে না, আর বানরের গর্ভে কখনো মানুষের সন্তান আসতে পারে না। অন্তত এটি 100% তো এই শ্লোকের মাধ্যমে আপনারা প্রমাণ করতেই পারবেন। যত বড় বড় বিজ্ঞানীদের কাছে যে এই শ্লোক দেখান, এখানে পরমেশ্বর ভগবান বলছেন যে সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত সনকাদি, অর্থাৎ সপ্ত মহর্ষিদের, এই যে সপ্তঋষি বলা হয়, সেই সপ্তঋষিদের পূর্বে আরও 4 জন কুমার এবং 14 মনু ভগবান তৈরি করেছিল। এবং তাও কার কিসের থেকে? ভগবানের মন থেকে সৃষ্টি করেছে। ভগবান চেয়েছে তাই এদের সৃষ্টি হয়েছে। আমা হতেও জন্মগ্রহণ করেছে এবং এই জগতে স্থাবর জঙ্গমাদির সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছে। মানুষ দেখেন, অন্য যা কিছু দেখেন, সব তারাই সৃষ্টি করেছে। সুতরাং স্পষ্টভাবে অন্তত একটা তত্ত্ব আজ আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল ভগবদ্গীতার এই সূত্র অনুযায়ী, যে আমরা বানরের থেকে আসিনি। সুতরাং ভারতবাসীদের অন্তত আমাদের সিলেবাস থেকে বা আমাদের বিজ্ঞানে বায়োলজি থেকে এই টপিকস যদি, আমি জানি না এখন পড়ানো হয় কিনা, যদি পড়ানো হয় সেটাকে টিচার অন্তত এটাকে বাদ তো দিতে পারবেন না বিভিন্ন পলিসির কারণে। তো কমসে কম হাইলাইট না করে লাইট করে চলে যে সন্তানদের প্রকৃত শিক্ষা প্রদান করুন। তারপরে শিল প্রভুপাদ বলছেন যে এই জগতে অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে এই জড়জগতে। এবং প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা গ্রহলোকে রয়েছে, প্রতিটা গ্রহলোকে নানা রকম জীব প্রাণী দ্বারা অধ্যুষিত। প্রত্যেকটা গ্রহলোকে জীব ভরা আছে।
জীব ভরা আছে। শিলা প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছিলেন তখন ওনারা একবার শিলা প্রভুপাদকে বলেছিলেন যে চাঁদে জীব নেই, জীব থাকতে পারে না। তো প্রভুপাদ বললেন কিভাবে বুঝলে চাঁদে জীব নেই? যদিও ওনারা যে চাঁদের কথা বলছেন আমাদের হিসেবে সেটি চাঁদ নয়, চন্দ্রগ্রহ নয়, তারপরেও যেটা হয় চন্দ্রগ্রহ সূর্যেরও উপরে, সূর্য থেকে আরও দূরে চন্দ্রগ্রহ। বৈদিক কসমোলজির যখন একটা ফটো ইসের থেকে নামাবেন সেখানে ডিস্টেন্স লেখা আছে যে পৃথিবী লোক থেকে চাঁদের কত যোজন বা কত কিলোমিটার উপরে রয়েছে। এসবগুলো আপনারা দেখতে পারবেন, নামাবেন গুগলে তো পাওয়া যায়, বৈদিক কসমোলজি দিলে আপনি সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তো সেখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা গ্রহলোকে জীব রয়েছে, আর ওরা বলছে চাঁদে জীব নেই। শিলা প্রভুপাদ বলছে তোমরা কিভাবে জানলে চাঁদে জীব নেই? মানে আমরা গিয়ে দেখেছি। কতটা ঘুরেছ? এই কিছু কিলোমিটার, কয়েক কিলোমিটার অনুযায়ী আমরা ঘুরে দেখেছি। শিলা প্রভুপাদ উদাহরণ দিলেন, ধরো অন্য কোনো গ্রহ থেকে কোনো একটা ব্যক্তি আমাদের এখানে প্রশান্ত মহাসাগরে এসে ঠিক মিডিল পয়েন্টে নামলো। নামার পরে তিনি এদিকে 10 কিলোমিটার, ওদিকে 10 কিলোমিটার, ওদিকে 10 কিলোমিটার চারিদিকে ঘুরলেন। ঘুরে দেখলেন শুধু জলই জল, জলই জল। মানে ধরে নিন জাস্ট উদাহরণের জন্য। এখন সে তার গ্রহে যদি ফিরে যেয়ে বলে পৃথিবীতে শুনেছিলাম মানুষ জাতি ছিল, এখন আর নেই, এখন সমগ্র পৃথিবী জ্বালামগ্ন হয়ে গেছে, তার কথাটা সত্য হবে না মিথ্যা হবে? ওরা বলছে যে মিথ্যা হবে। শিলা প্রভুপাদ বলছেন না, কথাটা সত্য হবে। তবে কথাটা পূর্ণ সত্য নয়, আংশিক সত্য। ওরা যতটা অবজার্ভ করেছে সে ততটা জল, কিন্তু এর বাইরে যে স্থল আছে এটা ওরা দেখেনি, আর স্থলভাগে যে মানুষ আছে সেটাও ওরা জানে না। ঠিক তেমনি পূর্ণ অবজারভেশন ছাড়া, পূর্ণরূপে সব কিছু নিখুঁতভাবে দর্শন করা ছাড়া একটা ডিসিশন দিয়ে দেওয়া, এটা সায়েন্স বিরোধী, রিয়েল সায়েন্স বিরোধী। এখন ফেক সায়েন্স তো অনেক কিছু হয়, রিয়েল সায়েন্স বিরোধী। প্রত্যেক লোকে জীব আছে, যেমন সূর্যলোকেও জীব আছে। বলে এত তাপের ভিতরে জীব কীভাবে বাঁচবে? ওদের বডি আলাদা, ওদের বডির যে গঠন, ওদের বডির যে আপনার কী বলা হয় উপাদান, সেটি আলাদা। আমাদের গ্রহ যেমন, আমাদের গ্রহে 75% জল বলছে, আমাদের শরীরে 75% জল। আমাদের গ্রহে টিকে থাকার জন্য যে শরীর দরকার, সেই ধরনের শরীর, সেই ধরনের যে কোষ দ্বারা আমাদের বডি তৈরি হয়েছে। সূর্যলোকে বেশি তাপ, সূর্যলোকে আমাদের বলা হচ্ছে যে 99% ওদের আগুনের তত্ত্ব দ্বারা, ওদের যে পঞ্চভৌতিক তত্ত্ব দ্বারা তো জগৎ ব্রহ্মাণ্ড তৈরি হয়। হ্যাঁ, সেখানে কি থাকে? মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই 5টা তত্ত্ব। এবার যে গ্রহের যে অবস্থা, সেই গ্রহের মানে এই তত্ত্বের কম বেশি করে তাদের শরীর তৈরি হয়। সূর্যলোকে মানুষ আছে, সূর্যলোকে দেবতা রয়েছে, সূর্যলোকে রাজা রয়েছে। তো রাজা থাকবে কি করে যদি আমরা শুধু এই সূর্যকে সূর্য সাধারণ গোলক ভাবি? বিবর্ষণ ওখানকার রাজা, এটা আমাদের মানতে হবে। সোমদেব চন্দ্রকুলের রাজা। এই বিষয়গুলো 100% সত্য, প্রুভড মেথড, প্রত্যেকেরই মানা উচিত। প্রত্যেক লোকে, প্রত্যেক গ্রহে, প্রত্যেকটা জায়গায়, এমনকি ধ্রুবলোক, ওই উপরে যারা ধ্রুবতারা যেটাকে বলা, ধ্রুবলোকেও আপনার অনেক প্রজা নিয়ে ধ্রুব মহারাজ রাজত্ব করছেন। ভাগবত তার প্রমাণ। ধ্রুবলোক আগে ছিল না, পরমেশ্বর ভগবান বানিয়ে দিয়েছেন ধ্রুবলোকে। এই পৃথিবীতে সৃষ্টির শুরুর দিকে সত্যযুগে ধ্রুব মহারাজ নামে একজন ব্যক্তি ছিলেন, এবং তিনি ভগবানকে মাত্র 6 মাস তপস্যা করে ভগবানকে প্লেসড করেছিলেন। তার তপস্যা সন্তুষ্ট হয়ে ভগবান একটা বড় লোক বানিয়ে, মানে এরকম ধ্রুবতারা যেটাকে বলে, বিশাল বড় একটা, পৃথিবীর থেকে অনেক বড় জায়গা, সেরকম একটি জায়গা বানিয়ে সেই জায়গার রাজত্ব তাকে প্রদান করা হচ্ছে। এত সুন্দর সুন্দর তত্ত্ব বিশ্বাস না করলে হবে? প্রত্যেকটা লোকে রয়েছে, যমলোক রয়েছে,
স্বর্গলোক রয়েছে, স্বর্গলোক আমাদের থেকে উপর, আমরা তত দূর দেখতে যেতে পারবো না, আমরা উঁচুতে যেয়েও স্বর্গলোক খুঁজে পাবো না। অতটা উঁচুতে যাওয়ার মতো আমাদের মানে এমন কোনো সেরকম যান তৈরি করা হয়নি যে আমরা অতটা উপরে যেতে পারি। স্বর্গলোকে আমরা এই শরীর নিয়ে ঢুকতে পারবো না। আর সব কিছু কিন্তু আমরা দেখতেও পাইনি। এর পিছনে কারণ কি? যেমন আমাদের শ্রবণ শক্তির মানে অক্ষমতা রয়েছে। আমরা 20 গিগাহার্জ এবং 20,000 গিগাহার্জের এর মাঝখানে যে অংশ সেটা আমরা শুধু শ্রবণ করতে পারি। ঠিক তেমনি এই পৃথিবীতে অনেক প্রকারের রে আছে, এই ব্রহ্মাণ্ড অনেক প্রকারের রে আছে, আলোক রশ্মি। আমরা মাত্র 7টা না 8টা আমরা মনে হয় দেখতে পারি। এর বাইরে যদি কোনো রে থাকে তাও আমরা দেখতে পারবো না। এমন অনেক ব্যক্তি, অনেক গ্রহ আছে যেগুলো অন্য রে দ্বারা তৈরি। যেমন বায়ু, বায়ু দ্বারা দড়ি তৈরি করা যায়, বায়ু রশ্মি বায়ু দ্বারা তৈরি করা হয়। তো বায়ুতে আমরা দেখতে পারি না, কিন্তু বায়ুকে একেবারে অনুভব করতে পারবো, দেখতে পারবো না। আলাদা রে, সেই জন্য আমরা দেখতে পারি না, আলাদা আলোক রশ্মি। সব আলোক রশ্মি আমাদের চোখ ক্যাচ করতে পারে না। এটা যারা অন্তত সায়েন্সে আছেন একটু হায়ার লেভেলে আপনারা জানেন, সব রে আমরা আমাদের চোখ দর্শন করতে পারে না। ঠিক সব ধরনের সাউন্ড আমাদের কান ক্যাচ করতে পারে না। এটা আমাদের লিমিটেশন রয়েছে না। তো এর মাধ্যমে আমাদের জানতে হবে যে এই জগতে বাইরে আরও কত কী রয়েছে, যেগুলো পরমেশ্বর ভগবান নিজে সৃষ্টি করেছেন ব্রহ্মার মাধ্যমে। তো এখান থেকে পরমেশ্বর ভগবান আমাদের অতীত ইতিহাস এবং আমাদের যারা আদি বাসিন্দা তারা যে বন জঙ্গলে এরকম কি বলা হয় যে পাথর যুগ, লৌহ যুগ, হ্যাঁ, বনের ভিতরে গুহার যুগ, এরকম কোনো যুগই ছিল না। প্রথম থেকে তারা প্রজাপতি, রাজার মতো দক্ষ প্রজাপতি, প্রথম থেকে রাজা, ব্রহ্মার সন্তান না। রাজমহল, রাজকার্য পরিচালনা এরকম একটা ব্যাপার স্যাপার নিয়ে তারা প্রথম থেকেই, সৃষ্টি শুরু থেকে এরকম কার্যক্রম চলছে। প্রজারা এরকম সুন্দর ড্রেস পরা, এরকম না যে আমরা বানানোর মতো ছিলাম, ধীরে ধীরে এরকম নয়। প্রথম থেকেই রাজার মতো জীবনযাপন, প্রজারা প্রজাদের মতো, ক্ষত্রিয়রা ক্ষত্রিয়ের মতো, প্রথম থেকেই তাদের জীবনযাত্রা রয়েছে। সুতরাং আপনারা এই শ্লোকটি বারবার করে পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যে পরমেশ্বর ভগবান এখানে কি বলেছে, আর বর্তমানে শিক্ষার সাথে এটি কম্পেয়ার করার চেষ্টা করবেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।